একটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি যা 7 ঘন্টার মধ্যে কৃষি পড়ে কৃষিতে এ প্লাস তুলতে পারবা। এই সাজেশনগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে তোমার 4টা সৃজনশীল কমন পড়বেই। তুমি এই 7 ঘন্টার মধ্যে এমসিকিউ তো ফুল প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, জিএসসি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসিসি ব্যাচ ছিল 2025। তো তোমরা গতকালকে যখন আমি স্টাডি উইথ মি লাইভটা করতেছিলাম, আমার লাইভে যারা যারা ছিল তারা সবাই চাইতেছিল যে কৃষি নিয়ে একটা ভিডিও দেন ভাই, কৃষি নিয়ে একটা ভিডিও দেন। সো ভাবলাম কৃষি নিয়ে একটা ভিডিও দিই, যেহেতু তোমাদের এত ডিমান্ড, তোমরা চাইতেছো সবাই লাইভ চ্যাটে স্প্যাম করতেছো। আর লাইভ চ্যাটের কথা থেকে তোমরা যারা যারা জানো না, আমি প্রত্যেকদিন রাত 8টা থেকে ভোর 2টা 3টা পর্যন্ত লাইভ স্টাডি করতেছি। তোমরা চাইলে আমার সাথে জয়েন করতে পারো, যারা অনেক টাইম পড়তে পারো না বা যাদের মানে বিভিন্ন সমস্যা যদি থাকে, আমাকে ব্রেক টাইমে আস্ক করতে পারো। 50 মিনিট স্টাডি, 10 মিনিট ব্রেক। ওই ব্রেক টাইমে আমি লাইভ চ্যাট করি, ব্রেক টাইমে আমার আস্ক করতে পারো। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তুমি কৃষিতে জাস্ট এক রাতে পরে এ প্লাসটা তুলতে পারো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, সারা বছর না পড়ে এক রাতে সম্ভব ভাই। তোমরা শর্ট সিলেবাস, অত প্যারা হবে না, জাস্ট 2টা চ্যাপ্টার পড়বা, 2টা চ্যাপ্টার থেকে 4টা লিখতে পারবা ইজিলি। যেটা নিয়ে বিস্তারিত আমি ভিডিওতে বলতেছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, কৃষি তোমরা নর্মালি কি করো, সারা বছর পড়ো না, ফোর্থ সাবজেক্ট হিসেবে ফালাই রাখো। সারা বছর ধরোই না, পরীক্ষার আগের দিনগুলা বাদে। তো বেশিরভাগ টাইম দেখবা পড়া থাকেই না কৃষি। হয়তো একটা চ্যাপ্টার পড়া থাকে টুকটাক, বাকিগুলো একদমই পড়া থাকে না। ফোর্থ সাবজেক্ট হিসেবে অবহেলিত থেকে যায়। বাট ফোর্থ সাবজেক্ট যে কি পরিমাণে তোমাকে সেভ করবে জিপিএ 5 পাওয়ার টাইমে, তা বলার বাহিরে। তোমার 3 পয়েন্ট ক্যারি করে জিপিএ 5 এর টাইমে, মানে 3 সাবজেক্টে তুমি যদি এ প্লাস মিস যায়, এ মাইনাস পাও, তাহলে 3টাতে এ প্লাস হয়ে যাবে, জিপিএ 5 এসে পড়বে। তোমার ফোর্থ সাবজেক্টের গুরুত্ব এতটা। তো ফোর্থ সাবজেক্টকে অবহেলা করবা না। ফোর্থ সাবজেক্টকে অবহেলা করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এই ভিডিওতে আমি তোমাদের সাজেশন, স্ট্র্যাটেজি, রুটিন, ইচ এন্ড এভরিথিং বলে দিব। আর আমি নিজে তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করছি, তোমাদের অধ্যায়গুলো দেখছি, ঘাটছি। তো ওইটা নিয়ে তোমাদের কোনো প্যারা নিতে হবে না, আমি তোমাদেরকে ইজিলি গাইড করতে পারবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, তোমাদের শর্ট সিলেবাসে টোটাল 4টা অধ্যায় আছে, 1 2 আর 4 5। 1 আর 2 যদি করো, 1 আর 2 থেকে 2টা করে সৃজনশীল থাকবে। চ্যাপ্টারগুলো একটু বড় আছে, প্লাস এক চ্যাপ্টার 1 আর 2 অনেকেরই আগে থেকে পড়া থাকে, যেহেতু এই চ্যাপ্টার একটু ইম্পর্টেন্ট। তো অনেকে মানে পরীক্ষার স্কুল লাইফে তো পড়ছোই টুকটাক, তো এটা পড়তে অত টাইম লাগবে না। এই 2টা থেকে 4টা সৃজনশীল আসবে কমন, অনেকটা শিওরই থাকো। তো এই 2টা চ্যাপ্টার পড়লে তুমি 4টা সৃজনশীল ইজিলি লিখতে পারবা। আর এই চ্যাপ্টারগুলো দেখবে তোমাদের আগে থেকে অনেকটা পড়া আছে। কিভাবে কি করবে ওইটাও বলতেছি। দেন রেস্ট অফ দ্য চ্যাপ্টারের কথা যদি বলি, এখন দেন আছে তোমাদের 4 আর 5 নাম্বার চ্যাপ্টার। এই 2টা চ্যাপ্টার, 2টা দিয়ে একটা কিংবা 2টা থাকতে পারে, 4 থেকে একটা কিংবা 2টা, 5 থেকে একটা কিংবা 2টা। এখন এটা নিয়ে তুমি কি করতে পারো, দেখো তুমি জাস্ট 2টা চ্যাপ্টার পড়ে যাও না, এটা একটু মানে ভালোভাবে যদি পারো তাহলে এনাফ, মোর দেন এনাফ। বাট রিস্ক নিতে মানা করবো আমি। যদি 1 আর 2 পড়ার পর টাইম পাও, 4 বা 5 যে কোনো একটা তোমার পড়ে নিও, যেটা তোমার ভালো লাগে। কারণ যে স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করবো, এটাতে তোমার অধ্যায় শেষ করতে বেশি টাইমই লাগবে না। এখানে মূলত ভাই তোমরা মূলত 2 ক্যাটাগরির স্টুডেন্ট আছো, যারা কৃষি বই আগে থেকে পড়া আছে, আর যারা কৃষি বই দুর্বল বা একেবারে পড়ো নাই তাদের। তো শুরুতেই চলে আসি যাদের দুর্বল, কৃষিতে দুর্বলতা আছে বা একটু বাজে একটা সিচুয়েশন আছে। দেখো তোমরা কি করবা, প্রথমে তোমাদের টেস্ট পেপারটা খুলবা বা গাইড খুলবা বা সাপ্লিমেন্ট খুলবা, একটা যে কোনো জিনিস খুললে হবে। খুলে প্রথম 20-30টা সিকিউ রিডিং দিয়ে নিবা। ঠিক আছে, প্রথম 20-30টা সিকিউ রিডিং দিয়ে নিবা। প্রথম 20-30টা সিকিউ রিডিং দেওয়ার পর তুমি বুঝে যাবা কোন পার্টটা ইম্পর্টেন্ট বইয়ের থেকে। তুমি সৃজনশীল লেখার প্যাটার্নটাও নিজে থেকে ধরে ফেলতে পারবা। আর ভাই তুমি যদি চাও যে এমসিকিউ ভাই অত দুর্বল, এখন এমসিকিউ পড়লে অতটুকু পারবো না বা ইচ্ছা নাই, টাইম কম, তুমি যা সিকিউ রিডিং দিয়ে যাও, সিকিউতে কোনো প্যারা হবে না তোমার। 40-40 আইসা বলো, তুমি লিখতে পারবা, বুঝে যাবে যে কোন পার্টটা ইম্পর্টেন্ট আর কিভাবে সিকিউ লিখতে হয়, প্যাটার্নটা ইজিলি ধরে ফেলবা। আর দেখো যে যে গাইড বা টেস্ট পেপার সাপ্লিমেন্ট কোম্পানিরা আছে, এরা তোমাদের জন্মের আগের কোম্পানি। তো এদেরকে তুমি ট্রাস্ট করতে পারো, এদের প্যাটার্নটা অলওয়েজ রাইট হবে। তো এভাবে তুমি চ্যাপ্টার 1-এর 20টার মতো সিকিউ রিডিং দিলা, চ্যাপ্টার 2-এর 20টার মতো সিকিউ রিডিং দিলা, তারপর 4 আর 5 থেকে যে কোনো একটা চ্যাপ্টার মানে রিডিং দিয়ে ফেললে। আগে আগে চ্যাপ্টার 1 আর 2 ভালোভাবে শেষ করবা। তো এই গেল তোমাদের সিকিউ। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য। এখন চলে আসে যারা ভালো স্টুডেন্ট, তারা কি করবা। দেখো কৃষিতে কি করবা, তোমরা তো বই আগে থেকেই পড়া আছে, বইটা খুলবা, দাগানো লাইনগুলো, তোমাদের বইয়ের দাগানো লাইনগুলো একবার চোখ বুলাই যাবা। চোখ বুলাই গেলেই তোমার বইয়ের রিডিং পড়াটা অনেকটা শেষ। দেন কি করবা, এই যা বললাম গাইডের 20টার মতো সিকিউ রিডিং দিয়ে নিবা, তোমাদের সিকিউ নিয়ে কোনো প্যারা নিতে হবে না। তো ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা 90% মানুষ যদি ভিডিওটা দেখে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। দেখো একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, লাইক ভিডিও রেকর্ড করা, লাইটিং ঠিক রাখা, অডিও ঠিক রাখা, অডিও ঠিক রাখার জন্য ফ্যান অফ করে রাখা, দেন ভিডিও এডিট করা, থাম্বনেল ডিজাইন করা, দেন টাইটেল ডিসক্রিপশন নিচে এভরিথিং ঠিক করে দেন আপলোড দিতে হয়। আর আমি তো পুরো কাজ একা করতেছি, কোনো টিম তো নাই আমার। তো ওই দিক দিয়ে একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয়। আর তোমাদের যদি মনে করো কোনো সাবজেক্ট নিয়ে প্যারাই থাকো, কমেন্টে তা জানাইতে পারো। মনে করো পরীক্ষা হলে ভাই এটা করে আসছি,
এই ভুলটা করে আসছি, এর জন্য নাম্বার কাটবে কিনা বা এরকম লিখে আসছি কত পাবো, এরকম রিলেটেড যদি কোশ্চেন থাকে তাও আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আগের ভিডিওর কমেন্টগুলো দেখলে তুমি বুঝতে পারবা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অল্প বয়সে স্বার্থপর হয়ে গেলে বড় হয়ে কি করবা বলো? তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এখন চলে আসি এমসিকিউ নিয়ে। দেখে এমসিকিউতে দুর্বল স্টুডেন্টরা কি করবা, টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে ওইটা পড়ে ফেলবা, ঠিক আছে? টেস্ট পেপারে সাজেশন পার্টে হাইলি ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো দেওয়া থাকে, তো ওইখান থেকে কমন পড়ার চান্স অনেক বেশি। সো তুমি টেস্ট পেপারে সাজেশন পার্টের এমসিকিউ গুলো আগে পড়বা, দেন যা ইচ্ছা টাইম পেলে অন্য কিছু পড়তে পারো। টেস্ট পেপার খুললেই দেখবে একটা সাজেশন পার্ট আছে, সাজেশন পার্ট থেকে পড়ে ফেলবা। আর ভালো স্টুডেন্টরা কি করবা, তোমরা তো আগে থেকে কোয়েশ্চেন সলভ করছো, ওই যেগুলোতে ভুল করছো না ওইগুলো তো আশা করি দাগ দিয়ে রাখছো, বা আবার টেস্ট পেপারটা খুলবা, যে যে জায়গায় ভুল করছো ভুল করা এমসিকিউ গুলো আবার দেখা যাবা, তাহলে তোমাদের মাথায় একেবারে গেঁথে যাবে। আরো ব্রেন আরো ভালোভাবে ওইটাকে প্রসেস করে ব্রেন মাথায় ধরে রাখবে। তো এটা তোমাদের আরো ভালো নাম্বার পেতে সহায়তা করবে। এই গেল তোমাদের সিকিউ এমসিকিউ। এখন চলে আসি তোমাদের এসকিউতে। এসকিউতে কি করবা ভাই, এই একই জিনিস টেস্ট পেপারের সাজেশন পার্টটা পড়ে নিবা, ঠিক আছে? টেস্ট পেপারের সাজেশন পার্ট পড়লে অনেকগুলা কমন পেয়ে যাবা, মানে হয়তোবা সব কমন পাবা না, বাট বেশি 80% 50%-এর উপরে কমন পেয়ে যাবা, তুমি এটা শিওর থাকো। তো এটা নিয়ে প্যারা নিতে হবে না। যদি টাইম অনেক কম থাকে টেস্ট পেপারের সাজেশন পার্টটা পড়ো, দেন যদি টাইম পাও পড়ালেখার তো কোনো শেষ নাই, এক্সট্রা পড়া পড়তে পারো। এখন চলে আসি রুটিনটাতে। তো ধরে নাও তুমি রাত 7টা থেকে এই ভিডিওটা দেখতেছো, 7টা বাজে এই ভিডিওটা দেখতেছো, 7টা থেকে ভোর 3টা পর্যন্ত তুমি পড়বা। এখানে 7টা থেকে 12টা 5 ঘন্টা, আর 12টা থেকে 3টা হইলো 3 ঘন্টা, টোটাল হইলো 8 ঘন্টার মতো তোমাদের সময় আছে। দেখো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার অনেকেরই পড়া আছে, ফার্স্ট চ্যাপ্টার পড়তে অত সময় লাগবে না, আর সিকিউ রিডিং দিতে কতই বা টাইম লাগে। ফার্স্ট চ্যাপ্টারে মনে করো তুমি 2 ঘন্টার মতো টাইম দিলা, সেকেন্ড চ্যাপ্টারে এরকম 2-2.5 ঘন্টার মতো টাইম দিলা, তারপরে আর 4th বা 5th নাম্বার চ্যাপ্টারে 1 ঘন্টার মতো একটু সময় দিলা, জাস্ট দেখা যাবা, ওইটা জাস্ট ব্যাকআপ হিসেবে, ব্যাকআপে তত প্যারা নিবা না। তো এইভাবেই তোমার 12টার মধ্যে অ্যারাউন্ড ওভারঅল প্রায় সব শেষ হয়ে যাবে এই সিকিউ রিলেটেড। দেন তুমি 12টা থেকে 3টা পর্যন্ত এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা, এসকিউ পড়তে পারবা, চাইলে সিকিউ যদি আরেকটু বাকি থাকে দেন সিকিউ পড়তে পারবা। এইভাবে পড়ে একেবারে ঘুমাইয়া দেন সকালবেলা পরীক্ষা দিতে চলে যাবা। সকালের জন্য কোনো পড়া বাদ রাখবা না, ঠিক আছে? যারা রাত জাগা পাখি আছে, বেশিরভাগই রাত জাগা পাখি। তো এই ছিল আজকের এই কৃষি ভিডিওটা। হোপফুলি তোমাদের এই ভিডিওটা প্রচুর হেল্প করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয়, তা আমিও তো তোমাকে মোটিভেটেড করতেছি, তাই না? সো একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।